তো পৈতে তো হয়ে গেল। তো আজ দেখাবো তোমাদের পৈতের পার্টি, মানে রাত্রের পার্টি। তো হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো পার্টির জন্য মুখ ঘষাঘষি করে দেখতেই পেলে একদম রেডি হয়ে সুন্দরভাবে সেজে গুজে চলে এসেছি পার্টিতে। আর দেখো প্রথমেই স্টার্টারে চলে এসেছি। তো স্টার্টারে ছিল এই যে স্টল বসানো হয়েছিল, সেখানে প্রথমে খেয়ে নিলাম ফুচকা। আর সত্যি বলছি, ভিডিও করছি বলে বলছি না, ফুচকাগুলো এত টেস্টি ছিল, মানে খাবো না করে মোটামুটি 10-15টা ফুচকা তো আমরা খেয়েই ফেলেছি। তারপর একটু ঝাল ঝালের পর একটু মিষ্টি না হলে হয়। তারপরেই চলে এসেছে এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর আইসক্রিমটাও কিন্তু সেই লেভেলের স্বাদ ছিল ভাই। তো দেখো প্রথমে আইসক্রিম আমার মেয়েকে দিয়ে দিলাম। এমনিতে আইসক্রিম দিই না, কিন্তু এই আইসক্রিমটা মোটামুটি এতটা ঠান্ডা ছিল না, আর খেতেও সুন্দর ছিল, ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। তারপর আমি আর আমার যা মানে রুচি, আমরা দুজনে মিলে আইসক্রিম এনজয় করছি গল্প বলে বলে। আর ভাইকে বলছিস একটু আগে আসতে পারতে, আমাদের 2-4টা ভালো ভালো ফটো তুলে দিতে পারতে, কারণ ভাই ধরেছিল, আমাদের ক্যামেরাম্যান হয়েছিল। তো তারপর ফুচকা খাওয়ার পর আইসক্রিম খেলাম, আর তারপর আবার চলে এসেছি পকোড়া স্টলে। এখানে কফি পকোড়া সবগুলোই চেক করেছি, মানে টেস্ট করেছি, কিন্তু আমরা কফিটা নিইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের রেডি হয়ে আসতে আসতে। তো এখানে দাদা বললো যে তোমরা নিজেরাই নিয়ে নাও। তো আমরা দুজনের জন্য 2টো প্লেট সাজিয়ে আরামসে খেয়ে নিলাম। আর তো প্রথমে চিকেন পকোড়া ভেবেই অনেকগুলো তুলে নিয়েছিলাম, তারপরে দেখলাম ভেজ পকোড়া। তো ভেজ পকোড়া হলেও মোটামুটি টেস্ট ছিল। তারপরে এই যে চলে এসেছি ফটোশ্যুটের জন্য। তো দেখো মেয়ের ফটো তোলা হচ্ছে। এখানে ওর সাথে আমাদেরও 2-4টা ফটো তুলে চলে এসেছি এই যে মেন কোর্সে, মানে খাওয়া দাওয়াতে। তো অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়াও আমরা করে নিলাম। তারপর ভাবলাম বসে গল্প আড্ডা হবে। তো দেখো এইদিকে মেয়ে আছে, ওই পাশে চা বসেছিল, আর সাইডে এই সাইডে মা বসেছিল। আর দেখো আইসক্রিম খাচ্ছে, আর আইসক্রিম নিয়েই বসেছে সাথে। সেদিন মন ভরে আইসক্রিম খেয়ে নিয়েছে। বললাম ঠিক আছে, একটা দিন তো ছাড় দেওয়াই যায় বাচ্চাদের, তাই না? তো দেখো এই যে খাবারের জন্য ওয়েট করছি, বসে আছি। তো এইদিকে স্টার্টও হয়ে গেছে, সাইডে খাবার আগে দিয়েছে, তারপরে 2টো করে ব্যাচ বসাচ্ছে যেহেতু। তো দেখো প্রথমে একটু জল খেয়ে নিলাম। আর এই যে হচ্ছে মেনু কার্ড, ভাইয়ের কী মেনু হয়েছিল। তো দেখো প্রথমে স্যালাড, কাটলেট, ফিশ কাটলেট হয়েছিল, এগুলো খেয়ে নিলাম। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, বলছে খুব সুন্দর হয়েছে মা। তারপরে এই যে মেন কোর্সে ছিল, অনেক দিন হয়ে গেল, যেহেতু 2-4 দিন হয়ে গেল, তোমরা ভিডিওর মধ্যেই দেখলাম, আমি তো ভুলেই গেছি যে কী হয়েছিল, কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল। নান ছিল, পনির ছিল, মানে চানা মশলা, ডাল, একটা ভেজ তরকারি, আর এই যে এটা হচ্ছে কি মাছ ছিল যেন, কাতলা মাছ ছিল হয়তো, দই কাতলা। তো দেখো খাওয়া দাওয়ার পর প্রায় এইদিকে মিষ্টি, চাটনি, পাঁপড় পড়েই গেছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে বেরিয়ে এসে দেখি যে নাচানাচি আরম্ভ করে দিয়েছে, আর মা তো দেখে আর থাকতে পারলেন না, অবস্থা দেখো। আমার শাশুড়ি মায়ের সাথে সাথে আমার মেয়েও কিন্তু কিছু কম যায় না। আমার মেয়ের নাচ দেখো। আর নাচ দেখে সবার এত গানগুলো সলিড দিয়েছিল, এত নাচ করতে ইচ্ছে করছিল, কিন্তু মানে সেই সাথে সাথে খেয়ে বেরিয়েছি, পেট ভর্তি ছিল, নাচ করাই যাচ্ছিল না, ওই জন্যে আমরা এখানে বসে বসে এনজয় করছিলাম। তারপর কিছুক্ষণ গল্প গুজব করার পরে দেখতেই পেলে রাত প্রায় 11টা 47 বেজে গেছে। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, অনেকটাই রাত হয়ে গেছে, আর আমার মেয়ে বাড়িতে একাই ছিল। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।